মুস্তাজাবাতিন। আল্লাহ রাসূল বলেন 3 শ্রেণীর মানুষের দোয়া হলো অবশ্যই আল্লাহর দরবারে কবুল হয়। মুস্তাজাবাতিন ওয়া লাইসা বাইনাহুমা হিজাবুন, তার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা, কোনো পার্টিশন থাকে না। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম। আল্লাহর নবী বলেন 3 শ্রেণীর মানুষের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়। লা লা শাক্কা ফিহি, এর ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। কয় শ্রেণীর মানুষের দোয়া? 3 শ্রেণীর মানুষের দোয়া। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম। এক নাম্বার কি? দাওয়াতুল মাজলুম। নির্যাতিত, নিপীড়িত মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মাজলুম কাকে বলে? যে জুলুম করে, যাকে জুলুম করা হয় তাকে বলা হয় মাজলুম। আর যে জুলুম করে, অত্যাচার করে তাকে বলা হয় কি? জালেম। জালেম সব সময় আল্লাহর নাফরমানি বান্দা, আল্লাহর রহমত পাবে না। জালেম সম্প্রদায় কোনদিন কামিয়াব হতে পারে না। যারা দুর্বল মানুষের উপর যারা শক্তি প্রয়োগ করে, যারা লাঠির গরম দেখায়, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন দাওয়াতুল মাজলুম। এক নাম্বার হলো মাজলুম, অত্যাচারিত, নিপীড়িত, অসহায় ব্যক্তিদের দোয়া। ও মুসলমান ভাই বাবাজিরা, আজকে আপনার সম্পদ আছে, আজকে আপনার টাকার গরম আছে, আপনার প্রতিবেশী একজন গরিব মানুষ, তার কোনো সন্তান নাই, টাকার কোনো গরম নাই, সমাজে কোনো তার কোনো মূল্যায়ন নাই। ওই গরিব মানুষটার উপরে যদি আপনি জুলুম অত্যাচার করেন মানসিকভাবে এবং আঘাত করেন অথবা কথার মাধ্যমে জুলুম অত্যাচার নির্যাতন করেন, মনে রাখবেন ওই লোকটার কোনো দুনিয়াতে কোনো লোক নাই। ওই লোকটা যদি শুধু আল্লাহর কাছে বলে আল্লাহ আমার তো কোনো মানুষ নাই, আমার তো কোনো টাকা নাই, আমি তো দুর্বল, তোমার সবার বান্দা আমাকে আঘাত করতেছে, আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন এই প্রকার মানুষগুলো যখন আল্লাহর দরবারে হাত উঠাবে, আল্লাহ রাসূল বলেন ওই দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন। শুধু আহা বলবে, আল্লাহর আরশ কেঁপে উঠবে। আল্লামা জমিরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজে বেনজিরের ভিতরে লেখেন একজন সিপাহী সকালবেলা ডিউটিতে যাচ্ছে, যাওয়ার পথে দেখে একজন জেলে একটা বড় একটা মাছ, আরো মাছ আছে, একটা বড় একটা মাছ তার ওই পাতিলের ভিতরে রয়ে গেছে। এখন ওই সিপাহী সরকারি লোক কি করছে, ওই কয় এই মাছটা এটা আমরা দিয়ে দাও। জেলে ব্যাপার কয় স্যার এটা আমি খুব কষ্ট করে অনেকদিন হলে আমি বড় মাছ খাই না স্যার, এটা আমার সন্তানদেরকে নিয়ে আমি খাবো, এটা আমি বিক্রি করবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওই সিপাহী কয় না তোমাকে দিতেই হবে, মাছটা আমার বড়ই পছন্দ হয়েছে। কয় না স্যার আমার সন্তান বড় মাছ দিয়ে খেতে চেয়েছে, আমার সন্তানদেরকে আমি এই বড় মাছটা খাওয়াবো। ডাক্তার বলে আমি তোমাকে টাকা দিব। ডাক্তার বলে স্যার টাকার আমার দরকার নাই, আমি বড় মাছটা রেখে দিয়েছি পাতিলের ভিতরে, এই মাছ আমি বাড়িতে নিয়ে আমি রান্না করে খাবো, এই মাছ আমি বিক্রি করব না। কিতাবের ভিতরে আসছে এবার ওই সিপাহী হাত দিয়ে মাছটা নিয়ে যায়, এই যে তোর মাছ নিয়ে গেলাম, টাকা রেখে দিয়ে যায়। জেলে বেটে ডাক্তার বলে স্যার আপনি জোরপূর্বক ভাবে আমার মাছ আপনি নিয়েন না, আমার সন্তানদেরকে আমি মাছটা খাওয়াবো। এবার ওই সিপাহী কি করলো, জেলেকে এমন একটা আঘাত করলো, হাত দিয়ে আঘাত করে মাছটা নিয়ে চলে গেল। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে লেখে ওই সিপাহী ওই বড় মাছটা যখন ডান হাত দিয়ে যখন নিয়ে তার বাড়ির দিকে রওনা করছে, মাছটা ছিল তখন তাজা। হঠাৎ করে ওই মাছটা উপর দিকে যখন একটু লাফ দিয়ে উঠছে, ওঠার পর ওই সিপাহী ব্যক্তির ওই শাহাদত আঙ্গুলের ভিতরে কামড় দিয়ে ধরেছে। কি মাছ কামড় দিয়ে ধরছে, এমন ভাবে কামড় দিছে মাছটা, এখন
সিপাহী মাছটা ছাড়ানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু কোন ক্রমে মাছ ছাড়ে না। এটা হলো আল্লাহর গজব। কি বলেন? আল্লাহর গজব। বারবার সিপাহী মাছটা ছাড়ার ইচ্ছা করে, কিন্তু মাছ ছাড়ে না। এমন অবস্থায় বাড়িতে যাওয়ার পর রাস্তার ভিতরে তার হাতের ভিতরে যন্ত্রণা বেদনা আরম্ভ হয়ে যায়। আল্লাহর বান্দা বাড়িতে যাওয়ার পর তার স্ত্রীকে বলে, শোনো, মাছটা তাড়াতাড়ি ছাড়াইয়া দাও, আমার হাতের ভিতরে যন্ত্রণা ব্যথা আরম্ভ হয়ে গেছে। মাছটা ছাড়ানো হলো, এবার ব্যথা তার অনুভব হতেই লাগলো। ডাক্তারকে দেখানোর পর কোন ক্রমে তার হাতের ব্যথা দূর হয় না। 1 মাস যায়, 2 মাস যায়, কোন রোগ ডাক্তার কোন রোগ নির্ণয় করতে পারে না। সর্বশেষ এমন একজন দিনদার আল্লাহওয়ালা ডাক্তারের কাছে গিয়েছে। যাওয়ার পরে বলে, আচ্ছা বলুন তো, আপনি তো অনেক ট্রিটমেন্ট করেছেন, আপনার এই হাতের আসলে ঘটনাটা কি বলেন তো? বলে, মাছ একটা ক্রয় করে আমি বাড়িতে নিয়ে যাচ্ছিলাম। বলে, মাছটা কি আপনি জুলুম করে নিয়েছিলেন? টাকা তো দিয়েছিলেন ঠিক, মাছটা কি আপনি জুলুম করে নিয়েছিলেন, জোরপূর্বক ভাবে নিয়েছিলেন? হ্যাঁ। কি কয়? হ্যাঁ, জোরপূর্বক আমি মাছটা নিয়েছিলাম জেলের কাছ থেকে। কিতাবের ভিতরে আসছে, ওই দিনদার মুত্তাকি মুসলমান ডাক্তার ডাকতে বলে, শোনেন, আমি আমার মালিক আল্লাহর শপথ দিয়ে বলতে পারি, আপনি আপনার দেশের যত বড় মেডিকেল হসপিটাল আছে, আপনি যতই ডাক্তার দেখান না কেন, যতক্ষণ পর্যন্ত আপনি ওই জেলের কাছ থেকে আপনি ক্ষমা প্রার্থনা না করবেন, যতদিন পর্যন্ত জেলে আপনাকে ক্ষমা না করবে, আপনার এই বিদ্যা, এই আপনার শাহাদত আঙ্গুলের গা কোনদিন পরিপূর্ণ সারবে না। আগে মাপ নিয়ে আসেন, তারপরে ওষুধ খান। আল্লাহর বান্দা সিপাহী কি করলেন? ওই জেলেকে খুঁজতে লাগে। 1 দিন যায়, 2 দিন যায়, মানুষকে জিজ্ঞাসা করে, কয় না, সে তো কয়েকদিন হলো আসে না। এবার 7 দিন পর আল্লাহর বান্দার সাথে ওই সিপাহীর সাথে দেখা হয়। ডাকতে বলে, জেলে ভাই, আমি তোমার উপরে জুলুম করেছিলাম, নির্যাতন করেছিলাম, এই হাত দিয়ে আমি তোমার গায়ে আমি আঘাত করেছিলাম। এরপর যখন মাছটা আমি নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, এই মাছটা আমার হাতের ভিতরে এমন ভাবে কামড় দিয়েছিল, আজ পর্যন্ত অনেক ওষুধ খেয়েছি, কোনো কাজ হয় নাই। আমাদের একজন মুসলমান ডাক্তার বলেছেন, যতক্ষণ পর্যন্ত তুমি আমারে ক্ষমা না করে দিবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে সুস্থ করবে না। এবার জেলে ডাক্তার বলে, ঠিক আছে স্যার, আমি একজন জেলে মানুষ, আপনি আপনার একজন শক্তিধর মানুষ, আপনি ক্ষমতার অধিকারী, আপনি জোরপূর্বক মাছটা নিয়েছিলেন, আপনি আমার উপরে জুলুম করেছিলেন, আমি আপনারে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে, দেখা যায় ওষুধ 3 বেলা মাত্র খাইছে, সকাল, দুপুরে, রাত্রে খাওয়ার পরে তার এই হাতের পশম আস্তে আস্তে ভালো হতে লাগছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, وقال النبي صلى الله عليه وسلم ثلاثة دعوات مستجابة لا شك فيه। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, 3 প্রকার মানুষের দোয়া আল্লাহর কাছে অবশ্যই কবুল হয়, কোনো পর্দা থাকে না। 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, নির্যাতিত, নিপীড়িত, অসহায় ব্যক্তির দোয়া। অসহায় ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করবে, আমার আল্লাহ কোনদিন ওই দোয়া মিস করবেন না। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন, وقال النبي صلى الله عليه وسلم ودعوة الوالدين। 2 নাম্বার হলো পিতা মাতার দোয়া। কার দোয়া? পিতা মাতার দোয়া। সন্তানের জন্য পিতা মাতার দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি জন্মগ্রহণ করার কিছুদিন পর তার আব্বা ইন্তেকাল করেছেন। ইতিম হয়ে গেছে। 5 বছর 6 বছর বয়সে হঠাৎ করে তার চোখটা
বন্ধ হয়ে যায়, চোখে দেখতে পারে না। ইমাম বুখারীর মা